নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের কাছে একটি বিরাট বড় কনসার্ন। আমরা সকলেই জানি যে বর্তমানে চীন হলো ভারতের চরম শত্রু দেশগুলির মধ্যে একটি। এমনকি এই দেশটি পাকিস্তানের থেকে অনেক বেশি খতরনাক, কারণ শত্রু যদি সামনে ভালো ব্যবহার করে আর পেছন থেকে ছুরি মারে, তার থেকে বিপজ্জনক আর কিছু হতে পারে না, যেটা চীন সবসময় করে থাকে এবং ইতিহাস তার সাক্ষী আছে। চীনের বড় বড় রাষ্ট্রনেতারা ভারতের সাথে পরম বন্ধুর মতো মিশে ভারত সফরে এসে তাদের দেশে ফিরে গিয়েই ভারতের ওপর হামলা চালিয়েছে এবং এই একই কাজ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং করে চলেছে। কিন্তু আগে চীন এইসব কাজ করে পার পেয়ে যেত, আর এখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীকে এত বিপুল পরিমাণ শক্তিশালী করে তুলেছে এবং ভারতীয় সেনাবাহিনীর হাতে এত পরিমাণ ক্ষমতা দিয়ে দিয়েছে যে চীন ভারতের সাথে ঝামেলা পাকানোর চেষ্টা করলে বা ভারতের সীমান্তবর্তী এলাকাতে অনুপ্রবেশ করার চেষ্টা করলে আমাদের ভারতীয় সেনাবাহিনীর হাতে বেধড়ক মার খেয়ে ফিরে যায়। এবং শুধু তাই নয়, ভারত কূটনৈতিকভাবে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে এবং সারা পৃথিবীতে ভারতের এতটাই প্রভাব যে সেই প্রভাব খাটিয়ে সারা পৃথিবীতে চীনের ব্যবসা বাণিজ্য অর্ধেক শেষ করে ফেলেছে। এবং আগে সারা পৃথিবী চীনকে সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে একটি বিপুল শক্তিধর দেশ হিসাবে জানত এবং সমীহ করে চলত, কিন্তু এখন তা আর করে না। এবং ভারতের কূটনৈতিক শক্তির প্রভাবে পাকিস্তানের মতো কিছু ছোট ছোট দেশ ছাড়া সারা পৃথিবীর বেশিরভাগ শক্তিশালী দেশগুলি, যেমন আমেরিকা এবং ইউরোপের বেশিরভাগ দেশ, চীনকে প্রায় একঘরে করে ফেলেছে। আর চীন ভারতের সাথে সরাসরি পাঙ্গা নিতে না পেরে গোপনে তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করার নাম করে পরমাণু বোমার ভাণ্ডার ভয়ঙ্করভাবে বাড়িয়ে চলেছে, যা শুধু ভারতের জন্যই নয় বরং সারা পৃথিবীর পক্ষে বিপজ্জনক। কারণ আমরা সকলেই জানি এই বোমা কতটা ভয়ঙ্কর, এবং শুধু তাই নয়, এই বোমা শুধুমাত্র ভয়ঙ্কর ধ্বংসলীলাই চালায় না, এর ক্ষতিকর প্রভাব কয়েক জেনারেশন ধরে থাকে। যেটি আমরা দেখেছি জাপানের হিরোশিমা এবং নাগাসাকি, এই দুটি শহরে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল এবং এই দুটি শহর তো ধ্বংস হয়ে গেছে, তাছাড়াও এর ক্ষতিকর প্রভাব কয়েক জেনারেশন ধরে চলেছে। আর ভারত যে গতিতে উন্নত এবং শক্তিশালী হচ্ছে এবং আমেরিকা সারা পৃথিবীতে সুপার পাওয়ার, এবং এই সত্যটিকে সহ্য করতে না পেরে চীন তাদের পরমাণু অস্ত্রের ভাণ্ডার খুব দ্রুত বাড়িয়ে চলেছে, যা সারা পৃথিবীর পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এবং যেটা জানা গেছে যে চীন তাদের পরমাণু বোমা স্টক 500টির থেকে বাড়িয়ে প্রথমে 1000 এবং তারপর 1500 করতে চলেছে, অর্থাৎ পরমাণু বোমার সংখ্যা ডাবল এবং ট্রিপল করতে চলেছে এবং এর উপর জোর কদমে কাজ চলছে। আর চীন 2030 সালের মধ্যে তাদের পরমাণু বোমার ভাণ্ডারের এই টার্গেট ফুলফিল করার পরিকল্পনা করছে। আর এটি বিশেষ করে ভারত এবং আমেরিকার কাছে একটি বিরাট বড় কনসার্ন। বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট 2024-এর নোটবুক এর অনুমান, চীন তাদের সেনাবাহিনী পিএলএকে শক্তিশালী করে তোলার জন্য পরমাণু বোমা ছাড়াও এমন ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র তৈরি করে চলেছে, যা সারা পৃথিবীর পক্ষে অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে ভারত এবং আমেরিকার। কারণ ভারত চায় না সীমান্ত বিবাদ নিয়ে চীন ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং আমেরিকা যেহেতু সারা পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ, সেই জন্য আমেরিকাকে ছাপিয়ে কিভাবে সামরিক দিক থেকে আরও বেশি শক্তিশালী হওয়া যায়, সেই জন্য চীন পরমাণু বোমার মতো ভয়ঙ্কর ঘাতক হাতিয়ারের ভাণ্ডার লাগাতার বাড়িয়ে চলেছে। আর এইসব হাতিয়ার চীনের যত শত্রু দেশ আছে তাদের বিরুদ্ধে মোতায়েন করা হবে। অর্থাৎ এর থেকে এটি পরিষ্কার যে ভারতের বিরুদ্ধে এইসব পরমাণু অস্ত্র তারা মোতায়েন করবে, কারণ সারা পৃথিবীতে ভারতই তাদের সবথেকে বড় শত্রু। যদিও এর পেছনে কোনো কারণ নেই, ভারত কোনোদিনও চীনের সাথে যে শত্রুতা করেনি, বরং ভারত চীনকে একটি পরম মিত্র হিসাবেই মনে করত। কিন্তু চীন বিশ্বাসঘাতকতা করে বারবার ভারতের ওপর আচমকা আক্রমণ করত, এবং গত কয়েক বছরে ভারত চীনের এইসব কার্যকলাপ আর বরদাস্ত করে না। এবং সীমান্তবর্তী এলাকাতে চীন ঝামেলা পাকাতে আসলে আমাদের ভারতীয় সেনাবাহিনী তার কড়া জবাব দেয়। আর এখন আর আগের মতো ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে পেরে উঠতে না পেরে চীন তাদের পরমাণু হাতিয়ার যেভাবে বাড়িয়ে চলেছে, তাতে যেটা অনুমান করা হচ্ছে 2035 সালে চীনের কাছে পরমাণু বোমার সংখ্যা 1500 ক্রস করে যাবে, এবং এই পরমাণু বোমা তারা সীমান্তবর্তী এলাকাতে মোতায়েন করার পরিকল্পনা করছে। অর্থাৎ এর থেকে এটি পরিষ্কার যে তারা পরোক্ষভাবে আমেরিকাকে এবং সরাসরি ভারতকে চাপে ফেলার জন্যই এইসব কাজকর্ম শুরু করেছে। এবং ভারতেরও উচিত আমাদের সেনাবাহিনীকে খুব দ্রুত শক্তিশালী করে তোলা এবং আমাদের অস্ত্র ভাণ্ডারকে আরও বাড়িয়ে তোলা। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।